দিগার জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রশান্ত দিগার জিন্দাবাদ 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 প্রশান্ত দিগারের নেতৃত্বে গোঘাট বিধানসভা গাড়ি কিস্তি বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 এই প্রশান্তদা একবার এই সুমিতা মনোনীত করেছে। আমি দলের একজন অনুগত সৈন্য হিসেবে চেষ্টা করব গোঘাটের মানুষের পাশে থাকতে 100%। যে দায়িত্ব আমাকে দিয়েছে সে যথাযথ সেই দায়িত্ব পালন করবো। আমাদের যে নেতৃত্ব আছে, কর্মী আছে, প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, এটাই আমার মূল ভূমিকা। প্রচারে কি রাখছেন? প্রচারে তো বিভিন্ন ইস্যু থাকছে, আপনাকে বললাম যে আইন শৃঙ্খলা সবচেয়ে বড় বিষয়। নারী নির্যাতন বাংলায় আপনারা বিগত বেশ কয়েক বছর ধরে দেখতেই পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিক্ষা তো আছেই, শিল্প তো আছে, আর আমাদের যে গ্রামীণ অর্থনীতি আলু, আজকে 120 টাকা চাষিকে প্যাকেট আলু বিক্রি করতে, তাও লিয়ার লোক নেই। মুখ্যমন্ত্রী ভুল নীতির ফলে আজকে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, যে রাজ্যগুলো বাংলা থেকে আলু নিয়ে তাদের দিন চলতো, সেই রাজ্যগুলো সময়েতে যখন আমাদের ওখানে আলুর চাহিদা, তখন বর্ডার সিল করে দেওয়া হচ্ছে পুলিশ। তারা হাহাকার করছে আলুর জন্য, তাদের জনগণ। আজকে তারা ইউপি থেকে আলু নিয়ে এসে তাদের রাজ্য চালাচ্ছে। আর আমাদের রাজ্যের মানুষ আজকে কৃষক আলু চাষ করে 120 টাকা প্যাকেট, তাও লিয়ার লোক নেই। ভীষণ দুর্দশা। কৃষকদের কাছে আবেদন করবো, এই সরকারকে তাড়ান, কৃষক বিরোধী সরকারকে আপনারা তাড়ান। আপনারা কৃষকদের জন্য কি ভাববেন? অবশ্যই উনি আমার শ্রদ্ধেয়, আমার থেকে অনেক সিনিয়র। ওনাকে সাথে নিয়ে আমরা এই গোঘাট বিধানসভায় সমস্ত কার্যক্রমে থাকবো। হ্যাঁ, একদম নিশ্চিত। আমার নাম প্রশান্ত দিগার। 8 টাকার খালি আলু প্যাকেট আজকে 30 টাকা, আর 500 টাকার আলু আজ 100 টাকা। দাদা কি বলবেন? এইমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা হয়েছে এবং আনন্দে উচ্ছ্বাস, আপনারা আবির থেকে শুরু করে মালা পরানো শুরু হয়েছে, কি বলবেন? কতটা আশাবাদী এবং কেনই বা বিধানসভা যেহেতু জয়লাভ হয়েই আছে গত বিধানসভা বিশ্বনাথ কারক, হঠাৎ তাকে পরিবর্তন করে অন্য প্রার্থী? দেখুন, বিশ্বনাথদা একটা অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে যারা দক্ষিণপন্থী দল করে, তারা বামপন্থী থেকে কেউ আসা কোনো ব্যক্তিকে খুব একটা ভালো চোখে নিতে পারে না। কিন্তু তিনি তো জিতেছিলেন, বিভিন্ন রকম কনফ্রন্টেশন হয়েছে, কিন্তু গোঘাটের মাটি যেভাবে সবাইকে সাপোর্ট করে জিতিয়েছে, বিশ্বনাথটাও জিতে গেছিল। পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল নেতৃত্ব দেখেছে যে এখানে সেই হারে পারফরমেন্স করতে উনি পারছেন না, যার জন্য এই প্রার্থী পরিবর্তন এখানেও হয়েছে এবং আরামবাগেও হয়েছে। আমরা সেন্ট্রাল নেতৃত্বের উপরে তো কোনো কথা বলতে পারি না বা বলবো না। একদম। আরামবাগের প্রার্থী কি হয়েছে? আরামবাগের প্রার্থী হেমন্ত, আর গোঘাটের প্রার্থী? গোঘাটের প্রার্থী আমাদের প্রশান্ত দিগার। আচ্ছা, তো আরামবাগও জিতেছিল এবং গোঘাটেও জিতেছিল, এটা কি এখন ওই প্রার্থী যারা আগে ছিলেন তাদেরকে নিয়েই চলবেন দল? 4খানা যে বিধানসভা আছে, 4টে বিধানসভাতেই আমরা জিতেছিলাম 2021-এ। কিন্তু 2021-এ জেতার পর থেকে আমাদের সব এমএলএরা ঠিক করে পারফরমেন্স করতে পারেনি। আমরা হুগলি জেলার মধ্যে মাত্র 4টিই জিতেছিলাম। কিন্তু আজকে আমরা যে অবস্থানে দাঁড়িয়েছি, আজকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে হয়তো সেন্ট্রাল নেতৃত্ব ভেবেছে এদের মানে পারফরমেন্স নতুন করে ভাবতে গেলে তাহলে এদেরকে পরিবর্তন করতে হবে। অনেক ছেলেই বা অনেক কর্মীরাই বিভিন্নভাবে সুপারিশ করেছে, বলেছে, যা হবার তাই হয়েছে। এই জেতা প্রার্থীদেরকে নিয়ে আপনারা কাজ করবেন নাকি? আমরা তো সবসময়ই যে কোনো কর্মীকে নিয়েই কাজ করতে রাজি আছি। আমরা বিশ্বনাথদাকে নিয়েও কাজ করেছি। ভোটের ইস্যু থাকবে কি আপনাদের? হ্যাঁ, আপনাদের ভোটের ইস্যু কি থাকবে? ভোটের ইস্যু থাকবে দুর্নীতি, তারপর প্রচুর পরিমাণে দুর্নীতির বিরুদ্ধে আপনারা কাজ করবেন? হ্যাঁ, মেনলি দুর্নীতি।
এখানে কোনো কাজ হয় না। তৃণমূলের দুর্নীতি একদম সব কিছু তৃণমূলের দুর্নীতি নিয়ে কাজ করবেন, তারই পথে এগিয়ে যাবেন। মূলত দুর্নীতি। চাষিদের জন্য কি ভাববেন? চাষিদের জন্য ভাবতে হবে যদি এইটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যন্ত পাঠানো যায়, চাষিরা লালে লাল হয়ে যাবে। এখানে কোনো ভর্তুকির প্রয়োজন নেই। এই 1,500 টাকা করে ভাতা, 500 টাকা করে ভাতা, 1,000 টাকা করে ভাতা, এসব ভাতার কোনো প্রয়োজন হবে না। আপনারা যদি ক্ষমতায় আসেন ভাতা কি বন্ধ করে দেবেন? ভাতা বন্ধ হবে কি হবে না সেটা পরের বিষয়। দুর্বল শ্রেণীর জন্য ভাতা তো থাকতেই হবে। কিন্তু যদি এটা হয় যে 1 বিঘে আলু চাষ করলে মিনিমাম 30,000 টাকা লাভ হয়, তো সেখানে কত ভাতা দেবে? 1,000, 12,000 টাকা ভাতা দেবে। কিন্তু তাতে আজকে যে এক বিঘে আলু চাষ করে 15,000 টাকা করে লস হচ্ছে। আমার নিজের 10 বিঘে জমি আলু চাষ আছে, আমি 1.5 লক্ষ টাকায় তাদের লস খাবো। আমাকে কত টাকা দেবে? ভাতা দিল, কত টাকা ভাতা দেবে? এটা সম্ভব না। এই 26শে বিধানসভায় আপনারা জিতবেন আশা করছেন? হুগলির যতগুলো আসন আমরা তো অবশ্যই 180-র কাছাকাছি। আপনার নাম? অসিত কুণ্ডু। পরিচয়টা ভালো করে একটু যদি বলেন। আমার নাম অসিত কুণ্ডু, আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার বিজেপি, আগে আরামবাগ ডিস্ট্রিক্টের সভাপতি ছিলাম। ধন্যবাদ। কি বলবেন আজকে প্রশান্ত দিঘার নতুন প্রার্থী প্রশান্ত দিঘার আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীকের এই যে প্রার্থী, আমাদের নির্বাচিত গোঘাট বিধানসভার লড়াইয়ের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল। এখন এইটাই হচ্ছে আমাদের এই পদ্মফুলকে নিয়ে, প্রশান্ত দাকে নিয়ে 2026 নির্বাচন আমরা পরিচালনা পার করবো। এবং এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে যে সমস্ত বিষয় তলানিতে টিকে দিয়েছে এই রাজ্য সরকারটার আমলে, সেই সরকারটা পরিবর্তন করতে গেলে সাধারণ মানুষকে সাথে নিয়ে গোঘাট বিধানসভার পরিবর্তন করব আমরা। এখানে তৃণমূল বলে আগেও ছিল না, শুধুমাত্র একটা পড়ে রয়েছে, সেটাকে আমরা 26-এ উপরে দেবো। গোঘাট বিধানসভা তো আপনারা জিতেই আছেন, হঠাৎ বিশ্বনাথ কারককে সরিয়ে দিয়ে এই নতুন প্রার্থী, কি কারণে? দেখুন, দল ঠিক করেছে যাকে যেখানে কাজ করার সুযোগ দেবে তখন সেই সময় সেই জায়গায় কাজ করেন। যেরকম ওনাকে আবার এখানে সুযোগ দিয়েছেন, দল কাজ করবেন উনি, আর ওনাকে হয়তো অন্য জায়গায় কাজ করার সুযোগ করে দেবেন। আপনাদের ভোটের ইস্যু কি থাকবে? আমাদের মূল ইস্যু শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো স্বাধীন করা, আর কৃষকদের জন্য আমরা কাজ করবো মূলত এই বিষয়ে। চাষিদের জন্য কি ভাববেন? চাষিরা এখন মাঠে মারা যাচ্ছে, আজকে ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না, আলু থেকে শুরু করে বিভিন্ন রকম চাষিরা সবকিছুই ন্যায্য দাম পাচ্ছে না। সেই জায়গাগুলো যাতে সঠিকভাবে গুণগত মান আমরা দেখতে পারি, আমাদের সরকারটা গঠন করতে পারি 2026-এ, এই লক্ষ্য নিয়ে আমাদের প্রার্থী আমরা। আপনারা কি সরকার গঠন করছেন এটা আশাবাদী? আমরা আশাবাদী 2026 সালে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলটা আর থাকবে না বাংলা থেকে। কত আসন নিয়ে আসবেন? হ্যাঁ, অবশ্যই আমরা এইবার তো 200 পার করে ছাড়বো। একদম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাজু রানা, আমি মন্ডল সভাপতি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।